ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেই ট্রেনটিকে উদ্ধার করার জন্য এই মুহূর্তে একটি রিলিফ ট্রেন যাকে বলা হয় কোনো সময় রেল লাইনের ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে এই রিলিফ ট্রেনের মাধ্যমে সেই ট্রেনটিকে উদ্ধার করা হয় বলে সম্ভব হয় বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই রিলিফ ট্রেনের মাধ্যমেই উদ্ধার যেসব কাজ রয়েছে সেই কাজগুলো করা হয়। আজকে ঠিক দুপুর 2:30টা নাগাদ আমরা দেখেছি এবং আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে নীলসাগর একটি এক্সপ্রেস সেই ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা তাদের জীবন রক্ষার্থে রেলের ছাদের উপর থেকে তারা কিন্তু লাফিয়ে জীবন বাঁচানোর জন্য তারা লাফিয়ে সর্বাত্মক চেষ্টা করেছে জীবন বাঁচানোর জন্য এবং সে সময় আমরা যেমনটি এখানে এসে জানতে পেরেছি বেশ কয়েকজন আহত হয়েছে এবং দুর্ঘটনার সময় এখানে স্থানীয়রা আশেপাশ থেকে ছুটে এসেছে এবং তাদেরকে এখান থেকে উদ্ধার করে স্থানীয় যেসব হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি করেছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটাগামী নীলসাগর এক্সপ্রেসের যে ট্রেন রয়েছে সেই ট্রেনের 9টি বগি লাইনচ্যুতর ঘটনা ঘটেছে এবং আমরা এখানে স্থানীয়দের মুখে যেমনটি জেনেছি যে রেল কর্তৃপক্ষের যারা এখানে ছিলেন তাদের যে কার্যক্রম সেটি একদমই ভালো ছিল না। এখন ঠিক রাত্রি 7:01 এখন আমরা যেমনটি দেখছি যে একটি রিলিফ ট্রেন সেই রিলিফ ট্রেনটি নিয়ে আসা হয়েছে এবং এই রিলিফ ট্রেনটি তারা দিয়েই কিন্তু উদ্ধার কার্যক্রম সম্ভব হবে বলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশে একটি ট্রেন রয়েছে, এই ট্রেনটি মূলত রিলিফ ট্রেন বলা হয় এবং এই রিলিফ ট্রেনটি দিয়েই যখন কোনো ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রেনটিকে উদ্ধার করা সম্ভব হয় বলে এবং আমরা জানতে পেরেছি এবং জানিয়ে রাখি যে আজকে এই সান্তাহার থেকে সৈয়দপুরগামী যে ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস এটি যখন দুর্ঘটনার কবলে পড়েছে ঠিক সে সময় ট্রেনে যারা ঈদে বাড়ি ফিরছিলেন নারীর টানে বাড়ি ফিরছিলেন তারা অনেকে কিন্তু ছাদে অবস্থান করছিলেন এবং এমন একটি দুর্ঘটনার সময় তারা তাদের জীবন বাঁচানোর জন্য তারা মূলত ছাদ থেকে তারা লাফিয়ে বিভিন্নভাবে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। আমরা আরও একটু সামনে দেখানোর চেষ্টা করব যে এখানে যেই ট্রেনটি এখন আপনারা দেখছেন এটি একটি রিলিফ ট্রেন, এই ট্রেনের মাধ্যমেই কিন্তু এই যেই নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি উদ্ধার কার্যক্রম করা হবে। আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে ট্রেন রিলিফ ট্রেন থেকে বিভিন্ন যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি নামানো হচ্ছে এবং আজকে দুপুর 2টা এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে দুর্ঘটনার কিন্তু আহত হয়েছে বেশ শতাধিক আমরা যেমনটি জানতে পেরেছি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 9টি বগি যে লাইনচ্যুতর ঘটনা সেটি কিন্তু আপনারা যেমনটি দেখছেন এবং আজকে এই যে ট্রেনটি এখানে দুর্ঘটনার শিকার দুর্ঘটনা কবলে পড়েছে সেই ট্রেনটিকে এই মুহূর্তে উদ্ধার করতে একটি রিলিফ ট্রেন যাকে বলা হয় সেই রিলিফ ট্রেনটি এসেছে এবং এই ট্রেন থেকে সরঞ্জামাদি যা রয়েছে সেগুলো কিন্তু নামানো হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে ঠিক দুপুর 2:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং রেলের বিভিন্ন বগি লাইনচ্যুত হয়ে আমরা দেখেছি রেলের বেশ ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে লাইনটির এবং সেই সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনারা যেমনটি জানেন যে এখানে কিন্তু বেশ কয়েকজন আহতর ঘটনা ঘটেছে এবং আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে রিলিফ ট্রেন যাকে বলা হয় সেই ট্রেনটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে ঈশ্বরদী থেকে এবং এই ট্রেনের মাধ্যমেই এটি দিয়ে কিন্তু
তারা বিভিন্ন সরঞ্জামাদি যেটি রয়েছে সেটি কিন্তু নামাচ্ছে ধীরে ধীরে, এবং এটি দিয়েই তারা আজকে এই রেলের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু তারা সম্পন্ন করবেন। এই মুহূর্তে দেখছি স্থানীয়রাও কিন্তু ভিড় করেছে। আমরা একটু আমাদের ইত্তেফাকের বগুড়া প্রতিনিধি সিয়াম আহমেদ, তিনি কিন্তু সকাল থেকেই তিনি কিন্তু আজকে দুপুর থেকেই দুর্ঘটনার সময় থেকে কিন্তু তিনি এখানে ছিলেন। আমরা তার থেকে জানার চেষ্টা করব যে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসলে কি জানতে পেরেছেন, আমাদেরকে একটু জানাবেন। ঘটনা মূলত ঘটে দুপুর 2:30 নাগাদ, এবং 2:30টার পর থেকে মূলত এই সময় পরবর্তীতে এই রুটে, অর্থাৎ এই রুটে 5টি জেলার সাথে ঢাকার সাথে রেল চলাচল যোগাযোগ বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার পর এইখানে যে 9টি বগি লাইনচ্যুত হয়, 9টি বগি লাইনচ্যুত হওয়ার পর আমরা যেটা জানতে পেরেছি যে এই 9টি বগিতে যে সকল যাত্রী ছিল তারা বিভিন্নভাবে আহত হয়। তারা বিভিন্ন ছাদ থেকে অনেকে লাফ দেয়, এবং তারা বিভিন্নভাবে আহত হওয়ার কারণে এখানে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাদেরকে ভর্তি করানো হয়, এবং বাকিদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, নওগাঁ সদর হাসপাতাল, বিভিন্ন জায়গায় তাদেরকে ভর্তি করানো এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় ভেতরে যারা যাত্রী ছিলেন তাদের কোনো তেমন একটা ক্ষতি হয়নি, এবং নিহতের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। তবে এখানে যে আমরা যেটি জানতে পেরেছি যে লাইনে মূলত কাজ চলছিল, এবং কাজ চলাকালীন সময়ে লোকোমাস্টার তার চালককে বিভিন্নভাবে সিগন্যাল দিলেও চালক সেটি খেয়াল না করার কারণে মূলত এই ধরনের দুর্ঘটনাটি ঘটে। এবং দুর্ঘটনা ঘটার পরপর সেই দুইজন চালক কিন্তু এখান থেকে পালিয়ে যায়, এবং সেই বগিগুলো এখানে ট্রেন ফেলে রেখে সেই চালকগুলো ঘটনাস্থল ত্যাগ করে। এবং এই ঘটনার পরপর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়, এবং এই ঘটনার পর থেকে এখানে প্রশাসনের বিভিন্ন ইউনিট, ফায়ার সার্ভিস এরা নজরদারিতে রেখেছে, এবং দুপুর গড়িয়ে সন্ধ্যা পেরোনোর পর অর্থাৎ ইফতারের পর সময়টাতে পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন আসে, এবং রিলিফ ট্রেনের এই ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই সকল বগিগুলোকে উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে। এবং এই রুটটি আজকে রাত নাগাদ সংস্কার করা, এবং বগিগুলো না সরাতে পারলে কিন্তু রাজধানী থেকে উত্তরবঙ্গের 5টি জেলার সঙ্গে যে রেল যোগাযোগ রয়েছে সেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এবং ঈদকে সামনে রেখে যে ঘরমুখ্য মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে সড়ক পথে। অর্থাৎ এই রুটটি অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আজ রাত নাগাদ যদি এই লাইনটি সংস্কার করা না যায় তবে বেশ চাপ পোহাতে হবে ঘরমুখ্য মানুষদেরকে। দর্শক, বগুড়ার সান্তাহার উপজেলা থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ। ফিরে যাব আমাদের প্রতিনিধি ফেরদৌসের কাছে। দর্শক, আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম এখানকার প্রতিনিধি সিয়াম আহমেদের কাছ থেকে, তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন আজকে তিনি দুপুর থেকে ঠিক দুর্ঘটনার পর থেকেই এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এবং তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকের মধ্যে এটি যদি সংস্কার না করা হয় এবং এটি উদ্ধার না করা হয় তাহলে প্রায় 5টি জেলার সঙ্গে যাতায়াত বন্ধ থাকবে। আমরা ঠিক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও এখানে রয়েছে, এবং সেই সাথে পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন যাকে বলা হয় সেই ট্রেনটি কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং অপর পাশেই কিন্তু দুর্ঘটনা শিকার হওয়া যে ট্রেনটি। আমরা জানিয়ে রাখি যে এখানে যিনি সিগন্যাল ম্যান ছিলেন তিনি লাল একটি ফ্ল্যাগ দেখিয়েছিলেন, কারণ এখানে রেলের সংস্কার কাজ চলছিল, তারা সিগন্যাল দিয়েছিলেন, কিন্তু চালক সেটি খেয়াল করেছেন কিনা সে বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ট্রেনের মাধ্যমে তারা এটি কিভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে, এটি আপনাদেরকে সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এই রিলিফ ট্রেনের মাধ্যমে এটি নিয়ে আসা হচ্ছে। এই ট্রেনের মাধ্যমে মূলত তারা বগি একটা করে খুলে এখান থেকে হয়তো নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তারা করেছেন, আমরা যেমনটি জানতে পেরেছি। এই রিলিফ ট্রেনের মাধ্যমেই কিন্তু তারা এটি করবেন। এখানে স্থানীয় যারা সাংবাদিক রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে
তাদের থেকেও একটু জানার চেষ্টা করব মূলত তারা কি দেখেছেন এবং এখানে সেই দুর্ঘটনার কবলে পড়া সেই ট্রেনটি এখন উদ্ধার করা কার্যক্রম শুরু হয়েছে এই মুহূর্তে, যেমনটি দেখছেন রিলিফ ট্রেনের মাধ্যমে। তারা যেমনটি জানিয়েছেন যে গতকালকে 11টার সময় বিকট একটি শব্দ শুনতে পান তারা, এবং তারা মনে করেন যে রেলের এই মুহূর্তে যেমনটি দেখছেন ট্রেনটির উদ্ধার কার্যক্রম সেটি করা হচ্ছে। কোন নিছেন ভাই আপনারটা? পকেটে আছে, নেন। না চলতেছে, আমি বলেছি এলাকা প্লেস পাওয়া যায় পরে তো দেখছেন। দর্শক, এই মুহূর্তে রিলিফ ট্রেনের মাধ্যমে এই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার কার্যক্রম করা হচ্ছে। এখানে যারা এখানে একজন সাংবাদিক রয়েছেন নিউজ 24-এর, যারা এখানে স্থানীয় সাংবাদিক, আমরা তাদের থেকেও একটু জানার চেষ্টা করব মূলত তারা সেই সময় এখানে ছিলেন। জি, এই যে আপনারা এখানে ছিলেন এবং আপনারা কি দেখেছেন মূলত একটু আমাদেরকে জানান। ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এরপর সেই বগিগুলো লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় 200-র উপর মানুষ আহত হয়েছে। তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা, স্থানীয় রেড ক্রিসেন্ট কর্মীরা তারা উদ্ধার করে নিয়ে গেছেন। স্থানীয় হাসপাতালে তারা ভর্তি হয়েছে। এরপরেই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে রেলের উদ্ধারকারী একটা ট্রেন এসেছে এবং সেই ট্রেন কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। আমরা আশা করতেছি যে ওই কর্মকর্তা জানিয়েছেন 8 থেকে 10 ঘন্টার মধ্যেই তারা এই লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সক্ষম হবে। স্থানীয়রা আসলে কি বলেছে যে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে সেই বিষয়টি কিন্তু তারা একজন স্থানীয় সাংবাদিক তিনি কিন্তু জানাচ্ছিলেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রিলিফ ট্রেনের মাধ্যমে মূলত এই লাইনচ্যুত ট্রেনটিকে তারা উদ্ধার কার্যক্রম সম্পন্ন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। বগুড়ার সান্তাহারে তিলকপুর এলাকার ঠিক পাশেই একটি জায়গায় রেল লাইন দুর্ঘটনা হয়েছে এবং নীল সাগর এক্সপ্রেস সেটি 9টি বগি লাইনচ্যুতর ঘটনায় এই মুহূর্তে আমরা দেখছি যে একটি ট্রেন, রিলিফ ট্রেন যাকে বলা হয়, সেই ট্রেন এসেছে এবং উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে চালানো হচ্ছে। সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। আমি বাড়ি ছিলাম, শ্যাম ভাইকে অফিস থেকে জানাইছে, আমি জানি না। আমি আমার ভাই প্রদীপ ভাই আমরা একসাথে ইফতার করলাম, তো আমি দেখা করে আমাকে করলো, কিন্তু এখন আমাকে আয়োজন কি হয়ে আছে না আমি আসতে করতে 3 জন হওয়া, সেজন্য আমরা ওখানে করছি।
দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে আসলে দেখানোর চেষ্টা করছি বগুড়া সান্তাহারের তিলকপুর এলাকায় যে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি কিভাবে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়, এরপর থেকে দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত এখন পর্যন্ত কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসেনি এবং এই ঘটনার পর থেকে 5টি জেলার সঙ্গে যায় এবং বন্ধ হওয়ার রাজধানীতে যে ঈদের ছুটিতে যে ঘরমুখো মানুষগুলো রয়েছে রেল যেতে না পারার রেল স্টেশনে ভাইয়া একটু এইদিকে ডান দিকে চাপলে একটু ভালো হতো ভাই। সাথে এই রেল লাইন কাজ আজকে গতকাল রাত থেকে ত্রুটি দেখা দেয় এবং আজকে সেটি সংস্কার থেকে এবং চলাকালীন সময়ে দুপুরবেলা হঠাৎ নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনম্যান ছিল লোকোমাস্টার, তিনি তার লাল পতাকা দেখালেও এখানে চালক মূলত খেয়াল না করার কারণে তিনি দ্রুত গতিতে আসার কারণে এখানে মূলত এই দুর্ঘটনা ঘটার পরে মোট 9টি বগি এখানে লাইনচ্যুত ঘটনা ঘটে এবং প্রতিটি বগি আমরা দেখেছি বেশ বেহাল দশা এবং প্রতিটি বগের নিচে যে চাকাগুলো রয়েছে সেই চাকাগুলো আসলে লাইন থেকে ছিটকে বাইরে পড়ে যায় এবং কোনো চাকার যে ব্রেক ডিস্ক রয়েছে সেই ব্রেক ডিস্কগুলো আমরা ভাঙা দেখেছি এবং কতটা আসলে দুর্ঘটনায় পড়লে যায় রেলের চাকা ভেঙে যায় সেই গভীরতাও কিন্তু এখানে অনেকটাই খেয়ালযোগ্য। এখানে দুর্ঘটনা ঘটার পর থেকে যে সকল যাত্রীরা রয়েছে বিশেষ করে যারা উপরে যাতায়াত করছিলেন তারা কিন্তু তাদের জীবন বাঁচানোর জন্য উপর থেকে লাফ দেয় এবং লাফ দেওয়ার কারণে তারা বেশ ভাবে আহত হয় এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনা ঘটার পর থেকে এখানে উপস্থিত জনগণরা এখানে বেশ উৎসাহ নিয়ে দেখার চেষ্টা করে এবং এই মুহূর্তেও যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে তা বেশ বলতে গেলে প্রায় 6 ঘন্টা পরে, অর্থাৎ পাবনার ঈশ্বরদী থেকে যে রিলিফ ট্রেনটি আসে সেই রিলিফ ট্রেনের মাধ্যমে মূলত এই বগিগুলো উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং আজ রাত নাগাদ এই 9টি বগি আসলে উদ্ধার করা না গেলে আগামীকালকে বা ভোর থেকে রাজধানী থেকে কোনো ধরনের ট্রেন কিন্তু এই উত্তরবঙ্গের 5টি জেলাতে যাতায়াত করতে পারবে না, যার কারণে উত্তরবঙ্গের গামী যে সকল যাত্রী রয়েছে তারা বেশ ভোগান্তিতে পড়বে। ঈদকে সামনে রেখে সকল অফিস আদালত এমনকি গার্মেন্টস এমন সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে সকলে ছুটিতে তাদের গন্তব্যে ফিরবে, কিন্তু এই গন্তব্য ফেরা যেন অনেকটা গুড়ে বালির মতো অবস্থা। এই অবস্থাতে আসলে রেল যোগাযোগকে স্বাভাবিক করার জন্য যত দ্রুত সম্ভব এখানকার কর্মকর্তারা চেষ্টা করে যাচ্ছে এবং আমরা আবার ফিরে যাব আমাদের দর্শক যেমনটি আমরা জানার চেষ্টা করছিলাম মূলত এখানে স্থানীয় সাংবাদিক যারা ছিল তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রিলিফ ট্রেনের মাধ্যমেই এটি কিন্তু উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক এই ছিল এখনকার বগুড়া থেকে সর্বশেষ আমার কাছে।